ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। বিমানে বসেও পড়েন তিনি। বিমানটি ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপির নেতা ও সেনা বিমানে উঠে চঞ্চলকে প্রশ্ন করেন, আপনিও কি শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন? চঞ্চল জবাব দেন, নিউ ইয়র্কে কাজে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, এরপরই বিমান থেকে নামানো হয় এই অভিনেতাকে। বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, এমনই খবর প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক চিত্র পাল্টে গেছে। শান্তিতে নোবেল পাওয়া ইউনূসের আমলে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে পড়শি দেশে। পাল্লা দিয়ে বেড়েছে ভারত বিদ্বেষ। সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তার ও জামিন খারিজের মতো ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের সাংসদ হওয়ায় বাংলাদেশের ক্রীড়া জগতের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকেও রেয়াত করা হয়নি। সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মর্তুজার বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। সে কারণে হয়তো চঞ্চলের উপর কোপ পড়েছে বলে খবর ছড়িয়ে পড়েছিল। জুলাই অগাস্ট গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকটা নিভৃতে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার নীরবতার কারণে সামাজিক মাধ্যমে রোষানলে পড়তে হয়েছে এই অভিনেতাকে। সাথে হয়েছেন ট্রলির শিকার। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এক এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করে, এই অভিনেতাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তবে প্রতিবেদনে চঞ্চল চৌধুরী বা তার কাছের কোনো ব্যক্তির মন্তব্য ছিল না। এরপরও হিন্দুস্তান টাইমস, নিউজ 18 সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম ফলাও করে এই মনগড়া সংবাদ পরিবেশন করে। ভারতীয় গণমাধ্যমের দাবি, এরপরই গৃহবন্দী করা হয় চঞ্চলকে। বর্তমানে নিজের বাড়িতেই অবস্থান করছেন এই অভিনেতা। বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশের সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন, এমন কোনো ঘটনাই ঘটেনি তার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই, পুরোটাই মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবৎ কোনো সাংবাদিকের সঙ্গেই তার কোনো কথা হয়নি। কিভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন এই জনপ্রিয় অভিনেতা। চঞ্চলের ভাষায়, এমন কোনো ঘটনা যেখানে আমার সাথে ঘটেইনি, সেখানে কিভাবে ভারতীয় মিডিয়া এত বড় মিথ্যা সংবাদ পরিবেশন করে তা আমার জানা নেই।